রূপালী দেবীর 5 ছেলে ছিল। তাদের মধ্যে অনিমেষ এবং প্রীতম 2 ভাইয়ের বিয়ে হয়, আর তারা সকলে গ্রামেই থাকে। রূপালী দেবী তার 2 ছেলেকে গ্রামে কাজে লাগায়, কিন্তু বাকি 3 ছেলেকে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করে শহরে কাজে পাঠায়। তাই এখন রূপালী দেবীর 3 ছেলে সন্দীপ, সুজয় এবং বিজয় তারা শহরেই থাকে। রূপালী দেবীর গ্রামে 2 ছেলে এবং স্বামী হরিপ্রসাদ বাবু ও গ্রামের 2 বৌমা অনিতা ও প্রীতিকে নিয়ে বাস করে। অনিতা এবং প্রীতি দুজনেই খুবই সংস্কারী ছিল। অনিতা এবং প্রীতি গ্রামের মেয়ে হওয়ার কারণে তারা গ্রামের নিয়ম কায়দা কানুন সবই জানতো, আর গ্রামে কিভাবে থাকতে হবে সবই তারা মেনে চলতো। শ্বশুরবাড়িতে এসে তারা শ্বশুরবাড়ির সমস্ত কাজকর্ম করত, এমনকি এত গরমের মধ্যেও তারা সবসময় শাড়ি পরেই থাকতো। এমনই একদিন, জানো তো বৌমা, তোমাদের দুজনকে আমার খুবই ভালো লাগে। শ্বশুর মশাই শাশুড়ি মায়ের সেবা যত্ন কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখে শেখা দরকার। যাক, তোমাদের 2 বৌমাকে পেয়ে আমি কিন্তু খুবই খুশি। এবার বাকি 3 ছেলে যদি এরকমই বৌমা পেয়ে যায় তাহলে তো আর কোনো কথা হবে না। তুমি ভাবলে কি করে তোমার বাকি 3 ছেলে গ্রামের মেয়েকে বিয়ে করবে? আমার তো মনে হয় ওরা এতদিনে শহরে কোনো ভালো মডার্ন মেয়েকে খুঁজেও পেয়ে গেছে। তুমি একদম ফালতু কথা বলো না। আমি আমার 5 ছেলের গ্রামেই বিয়ে দেব, আর গ্রামের বৌমাই চাই আমার। আমি কোনো শহরের মডার্ন বৌমা চাই না। শহরের মেয়েরা কত সব ছোট ছোট জামা কাপড় পরে, আর শহরের মডার্ন মেয়েরা তো ছোট বড় কাউকে ভালো করে সম্মান দিতেও জানে না। সকলের সামনে ছোট ছোট ড্রেস পরে ঘোরাফেরা করে, আর কাউকে প্রণাম পর্যন্ত করে না। তাই আমার ওরকম বৌমার কোনো দরকার নেই। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু গিন্নি জানো তো, আমি একটা কথা ভাবছি। যদি তোমার 3 ছেলে শহর থেকে মডার্ন বৌমাদের নিয়ে আসে তখন তুমি কি করবে? তখন কি সেই মডার্ন বৌমাদের তাড়িয়ে দেবে? না না, ওই ভুল কাজ আমি কখনোই হতে দেব না। আমি বরং ওদের 3 ভাইকে এখানে গ্রামে আমার কাছে ডেকে নেব। যাই হোক, বাহানা দিয়ে আমার কাছে ডেকে নিয়ে এসে ওদের 3 ভাইয়ের গ্রামের মেয়ের সঙ্গেই বিয়ে দেব। হ্যাঁ, এটাই হবে। ওরা যদি আমার কথা শুনে গ্রামে চলে আসে তাহলে সঙ্গে সঙ্গে আমি ওদের বিয়েটা ঠিক করে ফেলবো। এই বলে রূপালী দেবী সেখান থেকে চলে যায়। রূপালী দেবীর কথা শুনে তার শ্বশুরমশাই এবং বাকি 2 সংস্কারী বৌমা হাসতে থাকে, কারণ তারা 2 সংস্কারী বৌমা মনে মনে ভাবে তাদের শ্বশুরমশাই একটু হলেও ঠিক কথা বলেছে। এভাবে কিছুদিন কাটে। একদিন রূপালী দেবী তার শহরে থাকা 3 ছেলেকে ফোন করে বলে, হ্যালো সন্দীপ, ফোনটা তুই জোরে দে। আর সুজয়, বিজয় তোর কাছেই আছে তো? ওদেরকেও আমার কথাটা ভালো করে শুনতে বল। তোদের 3 ভাইয়ের সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। হ্যাঁ মা, বলো না, কি কথা আছে? ওরা 2 ভাই তো শুনতে পাচ্ছে তোমার কথা। এত গরম পড়েছে, আমি তো এই গরমের জন্য মাথা ঘুরে পড়ে গেছি। তোদের কথা সবসময় চিন্তা করি, আর সেই জন্য আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি। তোরা একদিনের জন্য আমার কাছে আয় না বাবা। কিছুদিনের জন্য আসবি, আবার চলে যাবি। একদিনের জন্য কি তোরা আসতে পারবি না? কতদিন হয়ে গেল তোদেরকে দেখিনি বলতো। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আমরা কিছুদিন পরেই যাব। আর এমনিও তখন আমরা ছুটি পাবো, তাই তখনই যাব। এই বলে সন্দীপ ফোন রেখে দেয়। সন্দীপের কথা শুনে রূপালী দেবী খুবই খুশি হয়, আর সে মনে মনে তার 3 ছেলের বিয়ে দেওয়ার জন্য ছটফট করতে থাকে। কিছুদিনের মধ্যেই সন্দীপ, সুজয় এবং বিজয় শহর থেকে গ্রামে চলে আসে, আর তারা নিজেদের সঙ্গে 3 মডার্ন মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। এতদিন পর 3 ছেলেকে চোখের সামনে দেখে রূপালী দেবী তাদেরকে জড়িয়ে ধরে, আর তার চোখে জল চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরে রূপালী দেবী দেখতে পায় তার 3 ছেলের পেছনে 3টি মডার্ন মেয়ে দাঁড়িয়ে আছে, আর তারা সকলেই খুবই ছোট ছোট জামা কাপড় পরে আছে। কি ব্যাপার খোকা, এরা কারা? এদেরকে তো ঠিক চিনতে পারলাম না। মনে হচ্ছে এই অভদ্র নির্লজ্জ মেয়েগুলোকে তোরাই নিয়ে এসেছিস, তাই তো? মা, এরা হলো তোমার বৌমা। আসলে আমরা 3 ভাই বিয়ে করে নিয়েছি, আর এরা 3 জনই তোমার 3 বৌমা। এই যে তোমরা দাঁড়িয়ে আছো কেন? মাকে প্রণাম করো। আমরা মাকে প্রণাম করব? ও মাই গড, নো ওয়ে। আমরা ওসব কিছু করতে পারবো না। দেখো, এসব পুরানো যুগের বৌমারা করতে পারবে। এখন আর কেউ কাউকে প্রণাম করে না। আর তাছাড়া এসব নিয়ম কানুন আমরা কিছুতেই মানতে পারবো না। হ্যাঁ সোনালি, তুই একদমই ঠিক বলেছিস। আর তাছাড়া সুজয়, তোমরা কি এসব করানোর জন্য আমাদেরকে এখানে নিয়ে এসেছো? আমরা তো এর থেকে ভালো শহরেই ছিলাম। শহরে আমরা কত মজা করছিলাম, কিন্তু এখানে তোমরা আমাদেরকে কেন নিয়ে এসেছো? দেখো সঙ্গীতা, ওরকম করে বললে চলবে না। আজ থেকে আমরা যতদিন না শহরে যাচ্ছি তোমাদেরকে এখানেই থাকতে হবে। আর হ্যাঁ, এখানে যেমন বৌদিরা থাকে তেমনই তোমাদেরকেও থাকতে হবে। আর আমি তো ভাবছি আমরা গ্রাম থেকে শহরে যাব না, এখন থেকে আমরা গ্রামেই থাকবো আর এখানেই কাজ করব। হ্যাঁ রে, তোরা একদম ঠিকই সিদ্ধান্ত নিয়েছিস। আমিও তো এটাই বলতে চাইছিলাম। আর তোরা 3 ভাই গ্রামে থাক, তাহলে আমরা 5 ভাই মিলে এখানেই কিছু কাজ করব। আর তাহলে আমরা পরিবারের সকলের সঙ্গে একসঙ্গে থাকতেও পারবো।
এভাবে তারা বেশ কিছুক্ষণ ধরে একে অপরের সঙ্গে কথা বলে। সুজয় এবং অনিমেষের কথা শুনে নতুন মডার্ন তিন বৌমার রাগে একেবারে ফুলে ওঠে, কারণ গ্রামে তাদের ইচ্ছে মতো কোনো কিছুই হয় না। পরের দিন সকালে মডার্ন তিন বৌমা তাদের দুই সংস্কারী জায়দেরকে বলে, আচ্ছা, তোমাদের এখানে কি সুন্দর সুইমিং পুল নেই যেখানে আমরা তিনজনে সুন্দরভাবে স্নান করতে পারবো? আর এখানে এসব কি? তোমাদের বাথরুম কোথায়? দেখো অনিতা, এখানে আমাদের পার্সোনাল কোনো বাথরুম নেই। আসলে আমাদের এখানে একটাই বাথরুম, আর এটাই আমরা সবাই মিলে ব্যবহার করি। তোমাদেরকেও এখন এই ছোট বাথরুমটাই ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, তুমি যেন কি বলছিলে সুইমিং পুল? ওগুলো তো গ্রামে থাকে না, ওগুলো শহরে বিদেশে এসব জায়গাতেই থাকে। ওগুলো এখানে কে বানাবে বলো? এত টাকা তো কারোর কাছেই নেই। কি, এখানে সুইমিং পুল নেই? তাহলে আমরা কিভাবে স্নান করব? আমাদের তো সুইমিং পুলে স্নান করতে খুব ইচ্ছা করছে। কতদিন হয়ে গেল সুইমিং পুলে স্নান করিনি। আর এখানে তো পার্সোনাল বাথরুমও নেই যেখানে আমরা স্নান করতে পারবো। আচ্ছা, তোমরা তাহলে কিভাবে স্নান করো আর কোথায় স্নান করো তোমরা? এটা তো দেখাও। নাকি তোমরা এভাবেই গরমের মধ্যে সারাদিন কাজ করতে থাকো? মানে তোমরা স্নানই করো না, এরকম নয় তো? আরে না না, তোমরা আমাদেরকে ভুল ভাবছো। আমরা কেন স্নান করব না? এত গরমে স্নান না করে কখনো থাকা যায়? আর তাছাড়া বাড়ির সমস্ত কাজ আমাদের দুই বৌমাকেই করতে হয়। এত কাজ করে স্নান না করলে চলে? আমরা স্নান করি তো। হ্যাঁ, আমরা স্নান করি। ওই যে আমাদের বাড়ির পাশেই যে পুকুরটা আছে, আমরা দুই যাই ওখানেই স্নান করি। আর আমাদের মতো আরো কিছু প্রতিবেশীরা ওই পুকুরেই স্নান করতে যায়। ও, তাহলে ওটা সুইমিং পুলের মতোই, তাই তো? ঠিক আছে, ওই পুকুরেই আমাদেরকে নিয়ে চলো, আমরা ওখানে স্নান করব। সঙ্গীতার কথা মতো অনিতা এবং প্রীতি তাদের তিন মডার্ন যাকে পুকুরের কাছে নিয়ে যায়। তখন সেই মডার্ন তিন যাই মিলে পুকুর দেখে বলে, সত্যি এই পুকুরটাকে দেখে আমার তো একেবারে সুইমিং পুলের কথা মনে পড়ে গেল। না না, এই পুকুরে আমি আর কাউকে স্নান করতে দেব না। এখন থেকে এই পুকুরে শুধুমাত্র আমরাই স্নান করব। হ্যাঁ সঙ্গীতা, তুই একদম ঠিক বলেছিস। আমরা এবার এই পুকুরে স্নান করব, আর আমরা কাউকে এই পুকুরে নামতে দেব না। কিন্তু দেখো, এখানে প্রতিবেশীরাও স্নান করতে আসে, আর তোমরা যদি ওদেরকে স্নান না করতে দাও তাহলে ওনাদের তো রাগ হবে, আর ওনারা কথা শোনাবে। আমাদের যে চাই বলুক না কেন, আমরা এই পুকুরে আর কাউকে স্নান করতে দেব না, ওকে? এভাবে সঙ্গীতা, সোনালী এবং পূজা তারা তিনজনে মিলে পুকুরে স্নান করতে নেমে পড়ে, আর তারা কাউকে সেই পুকুরে স্নান করতে দিতে চায় না। এভাবে তারা কয়েক ঘন্টা ধরে পুকুরে স্নান করতে থাকে। তিন মডার্ন বৌমা কিছুতেই সেই পুকুরে অন্য কাউকে নামতে দেয় না। এর ফলে পাড়া প্রতিবেশী সকলেই সেখান থেকে ফিরে যায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন তারা তিন যাই মিলে যখন কাউকে পুকুরে নামতে দেয় না, তখন আশেপাশে কিছু প্রতিবেশী মহিলারা এসে মডার্ন তিন বৌমার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আচ্ছা, তোমরা রোজ রোজ এরকম ভাবে পুকুরে স্নান করবে আর আমাদেরকে স্নান করতে দেবে না কেন? এটা কি তোমাদের একার পুকুর নাকি? দেখুন কাকিমা, ওরকম ভাবে বলবেন না। আসলে ওরা তো কিছু জানে না, তাই এরকম করছে। কিছুদিন পর ওরা শহরে চলে যাবে। শহরে তো এরকম পুকুর নেই, তাই ওরা একটু পুকুরে নেমে মজা করছে। না, আর কতদিন এরকম ভাবে চলবে? এতদিন ধরে এসে এসে আমরা প্রত্যেকদিন বাড়িতে ফিরে যাচ্ছি। পুকুরে স্নান না করে আমরা থাকতেই পারি না। আর তাছাড়া আমাদের গ্রামের তো একটাই ভালো পুকুর আছে, বাকি পুকুরগুলো তো সব নোংরা হয়ে গেছে। এখানে স্নান করতে আমাদের ভালো লাগে। তার মধ্যে এই মডার্ন তিন যা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে কে জানে। দেখুন, আপনারা কিন্তু এই পুকুরে কোনো মতেই নামতে পারবেন না। আমাদের তিন যাই যতক্ষণ না স্নান করা হচ্ছে ততক্ষণে আমরা কাউকে স্নান করতে দেব না। আর হ্যাঁ, আপনারা যদি দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে দাঁড়িয়ে থাকুন, আর তা না হলে চলে যান। সঙ্গীতার এরকম কথা শুনে আশেপাশে কিছু প্রতিবেশীরা একেবারে ক্ষেপে ওঠে। তখন তারা রূপালী দেবীর কাছে গিয়ে অনেক রকমের কথা শোনাতে শুরু করে, আর তাকে অপমানও করতে থাকে। আচ্ছা কাকিমা, আপনার তিন বউয়ের কি কোনো জ্ঞান নেই? আমরা তো এখানে কবে থেকে স্নান করছি, আর আপনার তিন মডার্ন বৌমা এসে আমাদের পুকুরটাকে জুড়ে নিয়েছে। এবার আপনিই কিছু বলুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখো, আমি কি বলবো? তোমরাই যা বলার বলো, আর যা করার তোমরাই করো। আমি তো ওদেরকে কিছু বলতে পারবো না, কারণ ওই নির্লজ্জ অভদ্র মেয়েগুলোকে আমি কোনো মতেই শায়েস্তা করতে পারবো না। এই বলে রূপালী দেবী সেখান থেকে চলে যায়। আসলে রূপালী দেবী চাইছিল তার তিন মডার্ন বৌমাকে যেন প্রতিবেশীরাই সকলে মিলে মজা দেখাক। সেই জন্য রূপালী দেবী তার তিন মডার্ন বৌমাকে কোনো কথা বলে না। তখন সেই প্রতিবেশী মহিলা সকলে মিলে মডার্ন তিন বৌমাকে পুকুর থেকে উপরে তুলে নিয়ে আসার চেষ্টা করে।
দেখুন, এরকম হাত ধরে টানাটানি করার একদমই চেষ্টা করবেন না, ওকে? আর হ্যাঁ, আপনারা যদি এই পুকুরে নামতে চান তাহলে আমাদের 3 বৌমার পুকুর ভাগাভাগি করে দিন। মানে আমাদের 3 জায়ের আলাদা আর এই গ্রামের সংস্কারী বৌমাদের পুকুর আলাদা হবে। আমরা 3 জনে আমাদের পুকুরে মাঝখান দিয়ে পাঁচিল তুলে দেব, আর আমাদের পুকুরের এদিকে কিন্তু কেউ আসতে পারবে না, ওকে? সঙ্গীতার এই কথা শুনে পাড়া প্রতিবেশী সকলেই ঠিক করে যে মডার্ন 3 বৌমাকে পুকুর ভাগ করে দেবে। তখন রূপালী দেবীও সেখানে এসে উপস্থিত হয়। হ্যাঁ, তোমরা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। এবার এই 3 মডার্ন বৌমাকে আলাদা করে দাও। এই মডার্ন 3 নির্লজ্জ বৌমার জন্যই আমাকে প্রত্যেকটা দিন কথা শুনতে হচ্ছে। বড় বৌমা, মেজ বৌমা, তোমরা চলো, এখানে আর এক মুহূর্ত দাঁড়াতে হবে না, আমার সঙ্গে চলো। এই বলে রূপালী দেবী তার 2 সংস্কারী বৌমাকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে রূপালী দেবীর 3 মডার্ন বৌমা কারোর পরোয়া করে না। এভাবেই কিছুদিন কাটে। একদিন 2 গ্রামের বৌমা অনিতা এবং প্রীতি যখন উঠানি গোবর দিয়ে লেপে দিচ্ছিল, তখনই সেখানে 3 মডার্ন বৌমা চলে আসে। এ বাবা, ছি, কি গন্ধ! আর এই মূর্খ মেয়েগুলো কি করছে দেখো, চারিদিকে গন্ধ ছড়াচ্ছে আর তার সাথে সাথে কত জীবাণু ছড়াচ্ছে। এদের কাছ থেকে তো দূরে থাকাই ভালো। হ্যাঁ সঙ্গীতা, তুই ঠিকই বলেছিস। আর তাছাড়া দেখ না, এই গ্রামে আমার একদমই থাকতে ভালো লাগছে না। চারিদিকে গন্ধ আর গন্ধ, তার উপরে আমরা তো ক্লাবেও যেতে পারছি না, আমরা ড্রিঙ্কও করতে পারছি না। এখানে যেন 4 দেওয়ালের মধ্যে আমরা বদ্ধ হয়ে গেছি একেবারে। চল তো আমরা শহরে ফিরে যাই। কিন্তু আমরা যদি শহরে ফিরে যাই তাহলে আমাদেরকে তো একা একা যেতে হবে, আমাদের বড়েরা তো আমাদের সঙ্গে যাবে না। তাহলে আমরা ওখানে গিয়ে কি করব? এখন কোনো উপায় নেই, আমাদেরকে এখানেই থাকতে হবে। শোনো, আমি জানি তোমরা মডার্ন, কিন্তু তোমরা এটা কখনো ভেবেছো যে আমরা 2 বৌমা মূর্খ? এমনটা কিন্তু নয়, আমরাও পড়াশোনা শিখেছি আর আমরাও জানি কোথায় কিভাবে চলতে হয়। তোমরা এরকম মডার্ন জামা কাপড় পরো, এত ছোট ছোট জামা কাপড় গ্রামে কখনোই চলে না, সেই জন্য সবাই তোমাদেরকে খারাপ কথা বলে। তোমরা একদিন শাড়ি পরে সংস্কারী বউ হয়ে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা ভালো লাগবে। অনিতার মুখে এমন কথা শুনে 3 মডার্ন চায়ে শাড়ি পরে শাশুড়ি মাকে প্রণাম করে, আর এই দেখে তাদের শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে চমকে ওঠে। অনিতা তার শাশুড়ি মাকে তখন বুঝিয়ে বলে তার মডার্ন 3 বৌমাকে মেনে নেওয়ার জন্য। রূপালী দেবী শেষ পর্যন্ত তার 3 মডার্ন বৌমাকে মেনে নেয়, আর এভাবেই তারা একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। কিন্তু তারা মডার্ন 3 বৌমা এখনো তাদের পুকুরের অংশে কাউকে নামতে দেয় না। তারা তাদের ভাগের পুকুর কারো সঙ্গে শেয়ার করে না। তারা 3 জনে সেখানে মজা করে স্নান করে।